এই জন্য মুসলমান 4টি স্তর পাড়ি দিয়া পঞ্চম নাম্বার স্তর হলো সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাবগুলি যে যত বেশি পালন করবে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আমার তত আপন হয়ে যাবে। তুমি একটা বিপদে পড়লে আমি মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান, আমরা ধারাবাহিক 4টি কাজ করার পরেও আমরা মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, রে বান্দা, তোমার কর্মচারী ওভারটাইম করে দেওয়ার কারণে, যদি অতিরিক্ত কাজ করে দেওয়ার কারণে যদি তুমি রাজি আর খুশি হইতে পারো, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রাহিম, আমি আল্লাহ তো গফফার, তাহলে আমি আল্লাহ কি রাজি খুশি হইতে পারে কিনা? আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলি যখন ঘুমের ঘরে থাকে, ওই গাছের বাসায় পাখিগুলি বাচ্চাগুলির নিয়ে ঘুমিয়ে যায়, জঙ্গলের পশু পাখিগুলি ঘুমিয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশ সামায় দুনিয়াতে আসিয়া আমার আল্লাহ বান্দা বান্দি গুলিরে ডাকতে থাকে, আসুনি কোনো গুনাহগার, তুমি যদি আমি আল্লাহর কাছে শেষ রজনীতে, গভীর রজনীতে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে নিয়া 2টা চোখের পানি যদি চাটতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাম পৃথিবী যখন ঘুমের ঘরে আমি আল্লাহ আসছি তোমাকে মাফ করার জন্য। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহু, আসুনি কোনো গুনাহ থেকে ক্ষমা চানেওয়ালা, আমি আল্লাহর কাছে গভীর রজনীতে ক্ষমা চাইতে দেরি হবে রে মুসলমান, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। আলামিন মুস্তারজিকিন ফারজুকালাহু, তোমার অভাব যাচ্ছে না, অভাব যাচ্ছে না, আপ্রাণ চেষ্টা করছো সংসারের অভাব দূর হই না, গভীর রজনীতে ওইটা 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চাও রে বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি ক্ষমা চাইতে দেরি, তুমি আমার কাছে ধন দৌলত চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে 1টা সেকেন্ড দেরি করব না। এরে ভাই মুসলমান, এমন বাদশা পৃথিবীর কোন রাষ্ট্রে নাই, কথা ঠিক কি ঠিক না? একমাত্র হাকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন অফার দিচ্ছে। এরে ভাই মুসলমান, দুনিয়ার একজন রাজা বাদশাহ যদি আমাদেরকে একটা অফার দেয়, আগামী এত তারিখে তোমরা যারা আমার দরবারে আসবা 5000 করে টাকা দেওয়া হবে। এরে ভাই মুসলমান, ওই রাজা বাদশাহ যে এলাকায় আছে ওই এলাকায় মানুষের হুজুম হবে কি হবে না বলেন? মানুষের এত ভিড় হবে, পায়ের নিচে পড়ে 8-10 জন মারা যাইব, কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দাইকে বলেন, মুসলমান, আমি আল্লাহ গভীর রজনীতে আমি আল্লাহ নিজে আসিয়া তোমারে ডাকি, বান্দা তুমি উঠে যাও, 2টা রাকাত নামাজ পড়ো, শীতল পানি দিয়া উজু করো, মসজিদের বারান্দায় ঠান্ডা টাইলসের মধ্যে গিয়া সেজদা করো, আমি আল্লাহর কাছে যা চাইবারে বান্দা আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য মুসলমান, আমাদের আল্লাহ তো রহমান, আমাদের আল্লাহ তো রহিম, আমাদের আল্লাহ তো গফফার, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের ইসমে আজম নামটা কয়েক মর্তবা আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য জপে নিব, আল্লাহ 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 মিলনিহি মোহাব্বত বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিশপুর আখনপাড়ার কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জনাব আলী সাহেব, দিগারে উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দানশীল অত্যন্ত ভদ্র আমার মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে আলিশানে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় পবিত্র কোরআনে নুরানি জলসায় রহমতি বরকতি শামিয়ানার নিচে সুস্থ অবস্থায় স্বজ্ঞানে আল্লাহ পাক আমাদেরকে হাজিরা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। খুশি মনে অন্তর খুলে একবার বলে দিই আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরেছি, এটা আমি আর আপনার ক্ষমতা বলে নয়, বাহু বলে নয়, কোনো ধর্মীয় কাজে অংশগ্রহণ করার জন্য। আরশের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক পাওয়া লাগে, এরপরে একজন মানুষ ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারে, ঠিক কিনা? আপনি নামাজ পড়ুন, নামাজের জন্য আল্লাহ পাক আপনাকে কবুল করতে হবে, তৌফিক দিতে হবে। মাহে রমজানে রোজা রাখার জন্য আল্লাহ পাক তৌফিক দিতে হবে। ঠিক তদ্রূপভাবে এই পবিত্র কোরআনে নুরানি জলসায় আসার জন্য আল্লাহ পাক যাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন, তাদেরকে আজকে মাহফিলে নিয়ে আসবেন। এটাই হলো নিয়ম আর তারতিব। এই জন্য আমরা যারা আসতে পেরেছি, এখনো যারা রাস্তাঘাটে আছি, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা আশা করি রহমতি শামিয়ানার নিচে এসে হাজিরা দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের পবিত্র একখানা আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, তাহলে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমরা যে মাহফিলে এসেছি, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে একটি দীর্ঘ হাদিস আছে। সেই হাদিসের সর্বশেষ অংশ হল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, আমার যেই সকল বান্দা জিন্দেগিতে কোনোদিন আমি আল্লাহকে একবারের জন্য দেখল না, তারা একত্রিত হয়ে আমি আল্লাহ পাকের জিকির আজকার গুণকীর্তন করতেছে,
যারা জিন্দেগিতে কোনো একবারের জন্য আমাকে দেখলো না, তারা আমার জিকির আজকার করে, গুণকীর্তন করে। যেই জান্নাত তারা জিন্দেগিতে কোনোদিন দেখে নাই, সেই জান্নাতের লোভে, জান্নাতের আশায় তারা ঘুম ছাড়িয়া বিভিন্ন কাজকর্ম ফেলে পবিত্র একটি মজলিসে হাজির। যেই জাহান্নাম তারা জিন্দেগিতে কোনোদিন দেখে নাই, জাহান্নামের ভয়াবহতা, আগুনের তাপ মাত্রা কোনো কিছুই দেখি নাই। আল্লাহ বলেন ফেরেশতারা, তারা আমাকে দেখে নাই, আমার জিকির করে। তারা আমার জান্নাত দেখে নাই, জান্নাত চায়। তারা আমার জাহান্নাম দেখে নাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তোমরা নূরের ফেরেশতারা সাক্ষী থাকিও, আমি আল্লাহ ওই সকল বান্দাগুলিরে মাফ করে দিলাম। তাহলে এই সকল মাহফিলে আসলেও আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যায়। কথা ঠিক কি ঠিক না? বাংলার জমিনে এই সকল কোরআনের আওয়াজ যদি না থাকতো, আরো বহু আগেই বাংলার জমিন থেকে ইমানকে ইহুদি খ্রিস্টানের ইমান চোরেরা চুরি করে নিয়ে যাইত। কথা ঠিক কি না? বাংলার জমিন একটি উর্বর জমিন, ইসলামের জন্য একটি উর্বর জমিন। বাংলার জমিনের বৃদ্ধ বৃদ্ধারা যেমন ধর্ম মানে, সমাজের অধিকাংশ যুবকরাও ধর্ম পালন করে, ঠিক কিনা? যদিও মাঝে মধ্যে এরা বিভিন্ন রাষ্ট্রের খেলোয়াড়দেরকে ফলো করে, কিন্তু আল্লাহ আর নবী বাদ দিয়া না। কথা ঠিক কিনা? তারা ধর্মভীরু, যার কারণে বড় বড় নেতাকর্মীরা এখন বলতেছে গোটা বাংলাদেশের যাত্রাগুলি বন্ধ হয়ে গেছে ওয়াজের কারণে। আলহামদুলিল্লাহ, কোন যাত্রাগুলি বন্ধ হয়ে গেছে ওয়াজের কারণে। এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? সংসদে বসে এই আলোচনা হচ্ছে, তাহলে বোঝা গেল বাংলার জমিনে আগের চাইতে ধর্মপ্রাণ মুসলমানদের, ইসলাম আর ধর্মের দিকে তাদের মহব্বত, ভালোবাসা আরো বহুগুণে বেড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো ইনশাল্লাহ দিন বদিন মানুষের মধ্যে ইসলামের দরদ, ধর্মীয় ভালোবাসার মহব্বত আর টান দিনে দিনে বাড়তি আছে। কথা ঠিক কিনা? তো ভাই, আজকের এই মাহফিল থেকেও ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আল্লাহ পাক আমাদের গুনাহ মোচন করে ইনশাল্লাহ বাড়িতে নেবেন। যদি এই আশাটা রাখি, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে যেই আয়াত তিলাওয়াত করেছি, বিশ্বনবীর যে হাদিস পাঠ করেছি, আমার আজকের মূল আলোচ্য বিষয় হল আল্লাহর খাঁটি ওলি কাকে বলে, কয়টি কাজ করলে ওলি হওয়া যায়। জানা বোঝার দরকার আছে কিনা নাই? আপনি ওলি হওয়ার চেষ্টা করতেছেন, কোন কোন কাজ করলে ওলি হওয়া যাবে, কত নাম্বার কাজ করলে, কোন সিরিয়ালে আমি, কোন লাইনে হাঁটলে আমি ওলি হইতে পারবো, আগে সেই লাইনটা তো জানতে হবে। কথা ঠিক কিনা? কারণ আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক আলোচনা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা হরফে তানবিহ, শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হবে, ওলির খাতায় নাম উঠাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
তাদের এই পৃথিবীতে নাই কোনো ডর ভয়, পরকালে তাদের থাকবে না কোনো টেনশন আর চিন্তা। সুবহানাল্লাহ। প্রত্যেকেই আমরা আল্লাহর অলি হতে চাই কি চাই না, এই কথাটার স্বীকারোক্তি আগে দিতে হবে। সবাই আল্লাহর অলি হতে চাই নি? এক এলাকায় এক বক্তা গেছে, বক্তা গিয়ে দোয়া করতেছেন এই মজলিসে যারা আছেন আল্লাহ যেন তাদের সবাইকে অলি বানায়া দেয়। এই দোয়া করার পরে কেউ আর আমিন কনা, কি কনা? বক্তা চিন্তা করলো, এত বড় একটা দোয়া করলাম, আল্লাহ যেন এই বৈঠকের সবাইকে অলি বানায়া দেয়, কেউ আমিন কনা, ব্যাপারটা কি? শ্রোতারা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনারা যে অলি হওয়ার দোয়া করলাম, আমিন কইলেন না কেন? হুজুর, অলি হইলেই তো আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, ভালো হতে চলতে হবে, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঠিক কিনা? অলি হইলে তো দেখতেছি বেশাবা। এই জন্যে অলি হইতে দোয়া করছেন, এরপরও আমিন বলি নাই। হুজুরকে বুঝছি, তোমরা এলাকার হালতটা আমি বুঝে ফেলছি। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ এই মজলিসে যারা হাজিরা দিয়েছেন আজকে তাদের সবাইকে আপনি কোটিপতি বানায় দেন। কি পতি? এই দোয়া যেই মাত্র করছে, একটা গেছেন বাথরুমে, হেও কো আমি, কথাটা বুঝলেন না? বাথরুমের হেও কো আমি, কারণ বাথরুম সাইরা যাইতে যাইতে যদি আমিনের সময় শেষ হয়ে যায়, তাহলে দুনিয়াটা আমরা যতটুক বুঝি পরকালটা ততটুক বুঝি না। পরকালটা বুঝা কঠিন, কামাই করা সহজ, ঠিক কিনা? একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে যদি আসমান জমিনের শূন্যস্থান ফাঁকা জায়গাটা যদি আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেয়, এর চাইতে বেশি আর কোন হাকিমে দিবে, কোন খুদা দিবে, ঠিক কি ঠিক না? পরকাল বোঝা কঠিন, কামাই করা সহজ। আল্লাহ সবাইকে পরকালের বুঝ দান করে। দুনিয়ার পিছনে তো ঘুরছে নয়, এই হায়াতের রশ্মি কতটুক বাকি আছে আমরা কেউ জানি না। অজানা পথে যে রওনা দিলাম, কোথায় গিয়ে আমার এই রাস্তার সমাপ্তি হবে? দেখেন, ছেলেরা ছোট থাকতে ঘড়ি উড়া না, ঘড়ি সুতা দিয়া এভাবে উপরে ছাইরা দেয়। যত উপরে যায়, উপরে যাওয়ার পরে এই ঘড়িটা করে কি দেখবেন, এইভাবে কিন্তু নড়ে, ঠিক কিনা? নড়ে। নড়ে অর্থ কি? নড়ে অর্থ হইল, এই মালিক শুনো, আমি আর তোমার কাছে আসবো না, আসবো না, আসবো না। চিন্তা করছেন, আর আসবো না। অন মালিক যখন সুতার দূরে টান দেয়, আস্তে আস্তে আসেনি কাছে। দেখবেন এই ঘড়িটা যখন নাকি একেবারেই কাছে চলে আসে, তখন দেখবেন ঘুরাইয়া ওই মালিকের পায়ের কাছে পড়ে যায়। কথা ঠিক কিনা বলেন? ঠিক এমনই একটি মুহূর্ত আমাদেরও সকলের চলে আসবে, যেই সময় বুঝে আসলেও আমাদের আর কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা? সাকরাতুল মাউত আরম্ভ হয়ে গেলে তওবা আর কবুল হবে না। এর আগেই আল্লাহ তওবা করার তৌফিক দান করুন। আজকের আমার মূল আলোচ্য বিষয় হলো আল্লাহর ওলি কারা, কয়টি কাজ করলে পরে ওলি হওয়া যায়। দেখেন, ওলি হওয়ার জন্য প্রথমে 4 কাজ। বলেন কয় কাজ? 4টি স্তর পাড়ি দিয়া 5ম নাম্বার স্তরে ঢুকলে 5ম নাম্বার জিনিসটা সে যত বেশি করবে তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে। কয়টি স্তর পাড়ি দিয়া? 4টি স্তর। আগে তরতিব ওয়ার আসতে হবে, ধারাবাহিক 4টি কাজ করতে হবে। তন্মধ্যে এই 4টি কাজ কি কি, এই 4টি কাজের ফলাফল কি, সেগুলো আমরা জানতে হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা আল্লাহর ওলি চিনতে চান, মনোযোগ সহ বৈশা যান।
আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ যেন ওলি বানায়া কবরে ডাক দেন, বলেন আমিন। একজন মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য তার প্রথম নাম্বার কাজ হলো তার জীবনের গুনাহ থেকে সে তওবা করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো মায়ার ডাক। হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট খাঁটি তওবা করো। সুবহানাল্লাহ। তওবার কথা কোরআনে আছে কিনা নাই বলেন? তওবার কথা কোরআনে বহুবার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ধারণা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় তো কোনো আগেও গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কথা ঠিক কি ঠিক না? সকল নবীরাই মাসুম, তাহলে আমাদের নবীর কি হালত? আগে পিছের কোনো গুনাহ নাই, এরপরেও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের ঊর্ধ্বে আমাদের নবীজি আল্লাহর কাছে তওবা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি করতেন? নবীজির তো গুনাহ নাই, এরপরও তওবা করতেন কেন? তওবা করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার জিন্দেগীর নবুয়তের আগে পরে কোনো সময় তার জিন্দেগিতে কোনো একটা খাতা নাই, গুনাহ নাই। এরপরেও নবীজি দৈনিক ৪০ বারের অধিক তওবা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতেরা রে, হে আমার উম্মতেরা, তোমরা তো প্রত্যেকেই গুনাহগার, কারণ প্রত্যেকের পিছনে শয়তান কিন্তু আছে লাগা। কথা ঠিক কি ঠিক না? কারণ শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন নাকি শয়তান মালউন হয়ে গেল, লানতের তখতা পেয়ে গেল, শয়তান আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ তো মালউন হয়ে গেলাম, লানতের তখতা প্রাপ্ত হয়ে গেলাম, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তবে আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত আছে, আপনি মঞ্জুর করবেন নি? সুবহানাল্লাহ। শয়তান আল্লাহকে বলতেছেন আমার কয়েকটা মুনাজাত কবুল করবেন নি? আল্লাহকে করব। সুবহানাল্লাহ। শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে, আপনি আর আমার দোয়া আল্লাহ কবুল করবে কিনা? ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? এক নম্বরে শয়তান আল্লাহর কাছে দোয়া করলো, ওগো আহকামুল হাকিমিন, যেহেতু আমি লানত প্রাপ্ত শয়তান ইবলিস হয়ে গেলাম, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। ২ নাম্বার হলো আপনি আমাকে এমন একটা কুওয়াত আর শক্তি দান করেন যেন আমি প্রতিটি মানুষের রোগের সাই ঢুকতে পারি, আমাকে পৃথিবীর কেউ না দেখে। কারণ মওলা গো, আমি যে শয়তান, আমাকে যদি আপনার কোনো নেককার বান্দা বান্দি দেখে গো, ফিরা কিন্তু একটা মাটিত পড়তো না। কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি আমারে কেউ দেখে তাহলে আমারে কিন্তু ধ্বংস করে ফেলবো। এই জন্য কেউ যেন না দেখে, আপনি আমাকে মানুষের এই দৃষ্টি থেকে অগোচরে তাকা এইরকম একটা শক্তি আর কুওয়াত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইবলিসের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। পাশাপাশি ইবলিস আল্লাহর সাথে একটি চ্যালেঞ্জ করে বসেছে। ইবলিস বলে, আল্লাহ যেহেতু আপনি আমাকে এই সকল শক্তি দিছেন,
সুতরাং আপনার কোনো বান্দা বান্দিকে জান্নাতে যাইতে দেব না। কিভাবে আপনি কোনো একটা বান্দি জান্নাতে যা আমি দেখিয়া ছাড়ব। নাউজুবিল্লাহ কইতেন না। শয়তানে কার সাথে চ্যালেঞ্জ করে? আল্লাহর সাথে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শয়তান শুন রে, ভালো করে শুন, তুমি আমার বান্দা বান্দিগুলিরে কি করবে? শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এক একটা বান্দা বান্দিকে আমি ওয়াসওয়াসা দিয়া গুনার কাজে লিপ্ত করাবো, জাহান্নামী বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, রে শয়তান, তুমি আমার একটা বান্দা বান্দির পিছনে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত মেহনত করে বান্দাটাকে যখন গুনাহগার বানাইবা, নাফরমান বানাইবা, আর আমার ওই বান্দা বান্দি তাদের অন্তরে যদি হেদায়েতের নূর ঢুকে যায় আর পরকালের চিন্তা ঢুকে যায় রে, তাদের ভিতরে যদি আমি আল্লাহর ভয় ঢুকে যাও, আর একবার তওবার নিয়তে আমি আল্লাহর একটা ডাক দিতে পারি রে, তোর 60 বছরের মেহনতকে আমি ধ্বংস করিয়া মুহূর্তের ভিতরে বান্দা বান্দিকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, শয়তান তুমি দীর্ঘ জমানা মেহনত করার পরে আমার বান্দা বান্দে যদি চোখের এক ফোঁটা পানি চাইরা আমি আল্লাহর কাছে ভালো করে কাঁদতে পারে রে, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে ওই বান্দা বান্দের গুনাহ মাফ করে দিব। এই জন্য রে মুসলমান, আমার আল্লাহকে বলা হয় রহমান, আমার আল্লাহকে বলা হয় রাহিম, আমার আল্লাহকে বলা হয় গাফফার। আল্লাহ রব্বুল আলামিন এত বড় ক্ষমাশীল মুসলমান। যেমন মনে করেন ঢাকা শহরে যারা থাকেন বা গেছেন, সারা বছরের ময়লা আবর্জনা ডাস্টবিনগুলিতে থাকে, বর্ষাকালে পানি আসলে এই সারা বছরের ময়লা পরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলেন, মুসলমান তোমার ভিতরে যদি আমি আল্লাহর খৌফ ও খাশিয়তার ভয় ঢুকে যাই, আর তুমি যদি আমি আল্লাহরে চিনার পরে একটা ফোঁটা চোখের পানি চাইরা আমি আল্লাহরে ডাকতে পারো রে মুসলমান, আমি আল্লাহ তোমার সারা জিন্দেগির ময়লাগুলি একটা মুহূর্তে ক্ষমা করে দিব। আপনার আমার নবী যদি 70 বারের অধিক দৈনিক তওবা করে থাকেন, আমরা গুনাহগার উম্মত হইয়া শতাধিকবার দৈনিক তওবা করার দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন, কথাটা বুঝিয়েন, একজন মানুষ 60 বছর 70 বছর হিন্দু ছিল, হিন্দু মূর্তি পূজা করছে না বুঝে, হঠাৎ 60 বছর পরে তার বুঝে আসছে পরকাল আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, হিসাব নিকাশ আছে। এই লোকটা এই কথা চিন্তা করে ভেবে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন একটা লোকের পিছনের আর কোনো গুনাহ থাকবে? থাকবে না। কথা ঠিক কিনা? দেখেন, এই লোকের পিছনে কোনো গুনাহ নাই। 60 বছর 70 বছর মূর্তি পূজা করার পরে এই লোকটা মুসলমান হওয়ার পর তার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এই লোকটার উপরে আমার আল্লাহ খুশি হয়েছে কিনা বলে? আল্লাহ রব্বুল আলামিন যারা নাকি মুসলমান গুনাহগার, গুনাহ থেকে তওবা করার পরে 70 বছরের পুরাতন বেঈমান যেমন মুসলমান হইলে আল্লাহ যেমন খুশি হয়, তওবাকারীর উপরে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। তাহলে আমরা তওবা করার দরকার আছে কিনা নাই? ও ভাই, আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার স্তর পাড়ি দিতে হবে, তার জীবনের পিছনের গুনাহ থেকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এজন্য আমরা সকলেই ইনশাআল্লাহ তওবা করে নিব। তওবা করার জন্য হুজুরে ডাকার দরকার নাই, নিজে নিজেই তওবা করে ফেলেন, পিছনের গুনাহগুলি স্মরণ করেন,
নামাজের পরে চোখের পানি ছাড়েন, ক্ষমা করনেওয়ালা আল্লাহ। কথা ঠিক কি ঠিক না? মায়ুস না হো আহলে জমি আপনে খাতা সে, मायूस ना हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। আল্লাহ কো তুমি মন ভাঙ্গা দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ সাহাবী। তামাম উম্মতের সবার পূর্বে যিনি জান্নাতে দাখিল হবেন তার নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কথা ঠিক নেই? তিনি একদিন মরুভূমিতে হাঁটতেছেন, একটা বকরি দেখে তিনি ওই বকরির দিকে তাকায় তাকায় কাঁদতেছেন। ও বকরি, আমার আল্লাহ মানুষ না বানায় যদি বকরি বানাইতো তোর মতো, তাহলে আমি এইভাবে তোর মতো ঘাস খাইতাম, কোনো একদিন মইরা যাইতাম। আমার তো জান্নাতও ছিল না, জাহান্নামও ছিল না, কারণ তুই বকরি তো জান্নাতও নাই জাহান্নামও নাই, কিন্তু আমি আবু বকরের তো জান্নাত জাহান্নাম আছে। আমার যেন কি উপায় হই, কোন অবস্থা হই পরকালে, এই বলিয়া বলিয়া আবু বকর সিদ্দিক চোখের পানি ছাড়তেন। সুবহানাল্লাহ। আর আমরা তো মনে করি আমরা থেকে বড় ওলি মনো এই জগতে কেউ নাই। কথা ঠিক নেই? আবু বকর সিদ্দিক যাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম জান্নাতের সার্টিফিকেটটা দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা ঠিক নেই? একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দরবারে হাজির। তো হুজুর বলতেছেন, আবু বকর একটু পূর্বে আসলেই তুমি আল্লাহর তৈরি জান্নাতটা দেখতে পাইতে। সুবহানাল্লাহ। আবু বকর কাঁদতেছেন, হুজুর একটু আগে যদি আমারে সংবাদ দিতেন আমি আল্লাহর জান্নাতটা দেখতাম, কত সুন্দর। তো কাঁদতেছেন। হুজুর বলতেছেন, আবু বকর রে কান্দার দরকার নাই। আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে আমি পয়গম্বর পর্যন্ত এই পৃথিবীতে যত নবী যত রাসূল আমার আল্লাহ পাঠাইছেন রে, আমার আল্লাহ যত পয়গম্বরকে উম্মত দান করছেন, আমার উম্মত সহ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরকালে কোন নবীর কোন উম্মতকে জান্নাতে যাওয়ার আমার আল্লাহ পারমিশন দিবেন না, অনুমতি দিবেন না। তুমি আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবি, এই জন্য রে মুসলমান, এমন একটা জান্নাতি মানুষ জাহান্নামের ভয়ে যদি কাঁদতে পারেন একটা বকরিকে দেখে, এক ময়দানে কিছু ঘাস দেখে, ঘাসগুলিকে দেখে আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, অজুরে কাঁদতেছেন, চোখের পানি ছাড়তেছেন। ওই ঘাসগুলিরে লক্ষ্য করে ডাক দে, রে জমিনের ঘাস, আমি যদি তোর মতো ঘাস হয়ে দুনিয়ায় আগমন করতাম তাহলে গরু ছাগল খায় ফেলতো। তোর তো কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। আমি আবু বকর তো জান্নাত আছে, জাহান্নাম আছে। এই জন্য রে মুসলমান, পরকালের ভয়ে যদি আবু বকর সিদ্দিকের মতো লোক কাঁদতে পারে, তাহলে আমাদেরও গভীর রজনীতে ওইটা আল্লাহর দরবারে কান্না দরকার আছে কিনা না? এক নাম্বার হলো আল্লাহর কাছে জিন্দেগির পিছনের গুনাহ থেকে তওবা করিয়া লাইনে আসা, লাইনে। দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফরজ বিধান দান করছেন, বলেন যত ফরজ বিধান দান করছেন, আল্লাহর ফারায়েজগুলিকে আদায় করা। আল্লাহ পাক যত ওয়াজিবাত দিয়েছেন, ওয়াজিব বিধানগুলিকে আদায় করা। দৈনিক আসেনি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ফরজ করছেন। কেন ফরজ করছেন? প্রতিটি মানুষ তার লাইফ জিন্দেগি অতিবাহিত করতে তার অবস্থা দাঁড়ায় 5টি। কয়টি? 5টি হালত হয়। এক নাম্বার হলো হয়তো সে ঘুমে থাকবে, না হয় সে জাগ্রত থাকবে। 2 নাম্বার হলো কি? জাগ্রত। 3 নাম্বার হলো সে হয়তো শোয়া থাকবে, না হয় বসা থাকবে, না হয় দাঁড়ানো থাকবে। কয়টা হালত হইল? 5টি হালত। আল্লাহ রব্বুল আলামিন
উম্মতে মুহাম্মদীকে 5 ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহ পাক বলেছেন, তোমাকে যে আমি আল্লাহ 24 ঘন্টা সময় দিলাম, এই সময়টা আমি আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত। তোমার 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, তাহলে 24 ঘন্টার সময়ের নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ফরজ বিধানগুলি আমাদের আদায় করার দরকার আছে কিনা নাই? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের নবীজি যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন, দেখেন সব বিধান নাজিল করছেন আল্লাহ দুনিয়ায়, আর নামাজের বিধান দিয়েছেন আল্লাহ নবীজিকে আরশে ডাকিয়া। সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করছিলেন, কথা ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী খুশি হইয়া আমার উম্মতকে যে আল্লাহ হাদিয়া দিছে মেরাজের ডাইক্কাইন না, এর চাইতে সুনসিব আর কি হইতে পারে। এই জন্য নবীজি খুশি হইয়া আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিয়ে দিছেন। 6ষ্ঠ আকাশে আসার পর মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। মূসা নবীকে আল্লাহ আপনারে কি হাদিয়া দিছে? হাদিয়া দিছে 1 নাম্বার হইল আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ। আমি উম্মত পরিচালনা করে আসছি, আমার অভিজ্ঞতা আছে, তাজরিবা আছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। করে রে এটা কি কহা, আবার যান আল্লাহর কাছে সুপারিশ করেন, আবদার করেন কমানোর জন্য। এইভাবে সর্বশেষ 45 ওয়াক্ত কমায়া আল্লাহ বাকি রাখছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার 6ষ্ঠ আকাশে মূসা নবীর সাথে সাক্ষাৎ। মূসা নবী আর কত ওয়াক্ত বাকি আছে? 5 ওয়াক্ত। আবার যান। আমাদের নবীজি আবার যে জামু, প্রত্যেকবার 5 ওয়াক্ত কইরা কমাইছে, এখন যদি কমা আমার উম্মতের আর হাদিয়া থাকবো? তাহলে নবীজি বলতেছেন আবারও আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা বোধ হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মূসা পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে, আমার নবী ডাইকা বলেন, রে মূসা, আমি আবার আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা বোধ করছে, আমার লজ্জা লাগছে, আমি আর যাব না রে। না হয় আল্লাহ যদি আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দে, আমার উম্মতের হাদিয়া বাকি থাকবে না। আমার উম্মত আমার আল্লাহর সাথে কেমনে কথা বলবে? নামাজে দাঁড়াইলে তো আমার আল্লাহর কালাম তিলাওয়াত করবে, আল্লাহর সাথে কথা হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য রে মুসলমান, আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়া দুনিয়ার উদ্দেশ্যে যখন মূসা নবীর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলেন, এমনিতে হাকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে ডাইকা বলেন, নবী গো, আপনাকে আমি আপনার উম্মতকে মাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি রাখছি, তবে নবী একটা সুসংবাদ শুনে নেন, একটা সুসংবাদ শুনে নেন গো নবী। আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আমি আল্লাহ তো হাকিম, হাকিম নড়লেও হুকুম নড়ে না। আমি আল্লাহ যেহেতু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এখন বাকি রাখছি মাত্র 5 ওয়াক্ত নামাজ। আপনার কোন উম্মত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গো, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। বসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, হে নবী, আমি আদম পয়গম্বর থেকে নিয়ে বহু নবী বহু রাসূল দুনিয়াতে পাঠাইছি, যাদের উম্মতকে আমি শত শত বৎসর হাজার বৎসর হায়াত দিয়েছি। ও নবীজি, আপনার উম্মতকে আমি এত লম্বা হায়াত দান করি নাই গো। এরপরেও আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতকে কিছু ফ্রি উপঢৌকন দিয়েছি গো।
এর একটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। এরে ভাই মুসলমান, এই বৈশিষ্ট্য পৃথিবীর আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দান করে নাই, কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন কে? আল্লাহ কামুল হাকিমিন। আল্লাহ দিলে তো জিজ্ঞাসা করার কেউ নাই, কথা ঠিক কি ঠিক না? আমার ভাই, ওলি হওয়ার জন্যে দাপে দাপে 2 নাম্বার কাজ হলো আল্লাহ পাকের দেওয়া বিধান ফারায়েজগুলিকে আদায় করা। 3 নাম্বার হলো ওয়াজিব বিধানগুলিকে আদায় করা। কি বিধান? ওয়াজিব বিধান, যেমন বেতেরের নামাজ ওয়াজিব, কথা ঠিক কিনা? মুখে দাড়ি রাখা, এটা যদিও লফজান আমরা বলি সুন্নত, কিন্তু সুন্নত না, এটা ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। এই জন্য মুসলমান যারা এখনো আমার যুবক ভাইরা যে কোনো কারণে অথবা শয়তানের ওয়াসওয়াসায় আপনার মুখে এখনো দাড়ি গজায় নাই বা গজাইছে, আপনি দাড়ির বিরোধিতা করতেছেন, দয়া করে আমার নবীজিকে আর কষ্ট দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। দাড়িটা গুরুত্বপূর্ণ, এটাকে সুন্নত বলে লফজান। সুন্নতের একটি অর্থ হলো নবীর তরিকা। বলেন কার তরিকা? মানে এই অর্থে দাড়ি রাখা সুন্নত। আসলে ফুকাহায়ে কেরাম বলছেন দাড়ি রাখা ওয়াজিব। তাহলে দাড়ি রাখা ওয়াজিব, এই বিধানটাও পালন করতে হবে যদি আপনি ওলি হইতে চান, কথা ঠিক কি ঠিক না? 1 নাম্বার ধাপ হলো গুনাহ থেকে তওবা, 2 নাম্বার ধাপ হলো ফারায়েজ বিধানগুলি আদায় করা, 3 নাম্বার হলো ওয়াজিবাতগুলি আদায় করা। যত ওয়াজিব বিধান আছে, মাহে রমজান রোজা রেখে শেষ, সত্তায় ফিতর আদায় করা, এটা কি ওয়াজিব, কথা ঠিক কি না? এইভাবে ভাই ঈদের নামাজগুলি ওয়াজিব, এই ওয়াজিব বিধানগুলি আদায় করা 3 নাম্বার ধাপ গেল। 4 নাম্বার ধাপ হলো সুন্নতে মুআক্কাদা আদায় করা। বলেন কি মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা আদায় করা। সুন্নতে মুআক্কাদা আদায় করা, সুন্নতে মুআক্কাদা যদি কোনো ব্যক্তি ধারাবাহিক আদায় করে তাহলে তার বিশেষ একটি পুরস্কার আছে। পুরস্কারের কথাটা কি আজকে কয়ে ফেলতাম? সবাই কোনা দরাইতাছে, আরে পুরস্কারই তো কয়ে ফেলতাম নি। কোন ব্যক্তি যদি সুন্নতে মুআক্কাদা ধারাবাহিক সর্বদাই আদায় করে, সুন্নতে মুআক্কাদার ব্যাখ্যা তো করতে হবে না। যেমন মনে করেন যোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, এটা কি সুন্নতে মুআক্কাদা। যোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যদি কোনো ব্যক্তি, সুন্নতে মুআক্কাদা যদি কোনো ব্যক্তি ধারাবাহিক আদায় করে, সে আমাদের নবীজির বিশেষ শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ বলে। আমরা কি আমাদের নবীজির সুপারিশ লাভ করতে রাজি আছি? সুন্নতে মুআক্কাদা 4 না 2? যদি ধরেন নবীজির বিশেষ সুপারিশ লাভ করতে পারবো পরকালে, সুন্নতে মুআক্কাদা ধারাবাহিক সর্বদাই আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির খাস সুপারিশ, বিশেষ সুপারিশের অধিকারী আমাদেরকে বানাইবেন। বিশেষ সুপারিশের একটি উদাহরণ দেই আপনাদেরকে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার উম্মতে মুহাম্মদীর 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি কেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরো বাড়ানোর জন্য আপনি সুপারিশ করলেন না? আরো বাড়ানোর জন্য কেন আপনি আবদার করলেন না? এমনিতে আমার নবী ডাইকা বলেন, ওমর রে, আমি আমার আল্লাহ যখন আমাকে জানিয়ে দিয়েছেন আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তখন ওই আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করছি। সুবহানাল্লাহ।
ওমর বলতেছেন আল্লাহর কাছে আরো বাড়ানোর জন্য সুপারিশ করলেন না কেন? 70,000 লোক তো আমাদের উম্মতে মুহাম্মাদের কিছুই না। কথা ঠিক কি ঠিক না? ওমর কো আল্লাহ কি কইছে? আল্লাহ নবী দাইকা বলেন, রে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার উম্মতের যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে গো, প্রত্যেকটি লোকের হাত ধরে আরো 70,000 করে জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহান। 70,000-এর এক একজনের হাত ধরে আরো 70,000 করে আল্লাহর তৈরি জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ নাই। সুবহানাল্লাহ বলি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমরা এই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যে লিস্টটি, আল্লাহ যেন আমাদের নামটা মঞ্জুর করে। আওয়াজ দিয়ে বলুন আমিন। তো ভাই, আজকে আমাদের যিনি প্রধান অতিথি আমাদের আব্দুল মতিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা তো সকলে জমে বসে আমরা শেষ পর্যন্ত বসে থাকব। তো ভাই বলতেছিলাম 4 নাম্বার স্তর হলো সুন্নতে মুআক্কাদা আদায় করা। সুন্নতে মুআক্কাদা আদায় করলে এর ফলাফল কি? আল্লাহর নবীর খাস সুপারিশের অধিকারী হওয়া যাবে। সুবহানাল্লাহ। খাস সুপারিশের একটি উদাহরণ দিলাম। আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করছেন, আল্লাহ শুধু 70,000 না, আরো বাড়ান, বৃদ্ধি করেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী প্রত্যেকের হাত ধরে আরো 70,000 করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ধারাবাহিক সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করি তাহলে আমাদের বিরাট লস নাকি লাভ? তাহলে আমরা ইনশাআল্লাহ আজীবন মরণ পর্যন্ত সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? সুন্নতে মুআক্কাদা কেন, সুন্নতে জায়েদাগুলিও ইনশাআল্লাহ আদায় করবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? 4 নাম্বার স্তর কি হওয়ার জন্য বলছিলাম? ওলি হওয়ার জন্য। কথা ঠিক নেই? তাহলে 4 নাম্বার স্তর হলো সুন্নতে মুআক্কাদা আদায় করা। ধারাবাহিক কোনো একজন মানুষ এই 4টি স্তর পাড়ি দিয়ে, বলেন ধারাবাহিক কোনো একজন মানুষ এই 4টি স্তর পাড়ি দিয়ে 5ম নাম্বার যে কাজটি আছে সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, এই কাজগুলি যারা করবে, যে যত বেশি করবে সে তত বড় অলি হবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি না? ধারাবাহিক 4টি কাজ, বলেন ধারাবাহিক গুনাহ থেকে তওবা, ফরজ বিধান আদায় করা, ওয়াজিব বিধান আদায় করা, সুন্নতে মুআক্কাদা আদায় করা, এই 4 বিধান যেই মানুষটা পালন করবে, এই 4টা কাজ করার পরে সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব যে যত বেশি করবে সে তত বড় আল্লাহর অলি হয়ে যাবে। 4টি কাজ ধারাবাহিক করলে না ছাড়লে, আমাদের বাংলাদেশে এমন বহু স্বঘোষিত অলি আছে যারা এই 4টি কাজ ধারাবাহিক না কইরা ওই তারা নিজেদেরকে অলি দাবি কইরা বসে আছে। এইরকম বাংলার জমিনে আছে কিনা? নাই। ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, তাহাজ্জুদ তো নাই, ওই এরপরও অলি দাবি কইরা লাখ লাখ মুরিদ নিয়ে বসে আছে বাংলার জমিনে। কথা ঠিক কি ঠিক না? এই কাজটা করার সুযোগটা হইল কেন? ওই যে আমাদের অলি হওয়ার 4টা স্তর জানা নাই, মুরিদ গিয়া মুরিদ হইছে, এই 4 স্তর জানা নাই। কথা ঠিক কি ঠিক না? লাখ লাখ মুরিদ হয়ে গেল, কোন মুরিদের এই 4 স্তর জানা নাই। যদি কোন মুরিদের 4 স্তর জানা থাকে, এ ফরজ আদায় না করে, ওয়াজিব আদায় না করে, সুন্নতে মুআক্কাদা আদায় না করে, তাহলে এই রকম মুরিদ তো এই রকম পীরের কাছে বায়াতি হবে না, মুরিদই হবে না। কথা ঠিক কিনা বলে? আমরা জনগণ না বুঝার কারণে অলি কাকে বলে এই সুযোগে ভণ্ডরাও অলি দাবি কইরা লাখ লাখ মুরিদ বানায়া তাদের কাছ থেকে মালি আনত টাকা পয়সাগুলি সাফ করে নিয়ে যাইতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বহু মানুষ
এইরকম বাংলার জমিনে ওলি আছে যারা ধারাবাহিক 4 কাজ করে না, পঞ্চমটা করবে তো দূরের কথা, এরপরও বড় ওলি, এরপরও তার লক্ষ লক্ষ এইরকম মুরিদান। ও ভাই, কেন এটা হয়ে গেল? যেহেতু আমাদের এই 4টা জিনিস জানা নাই। কথা ঠিক কি ঠিক না? তাহলে আগে জানো, এরপরে মানো, দরকার আছে কিনা নাই। পঞ্চম নাম্বার কাজ কি বলছি? সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব আছে কিনা নাই। এইগুলি যে যত বেশি আদায় করবে সে তত বড় অলি হবে। এখন প্রশ্ন হইল, আমার অলি হওয়ার দরকার কি? প্রশ্ন কি? আমার অলি হওয়ার দরকারটা কি? অলি না হয়েও তো অনেক মানুষ জান্নাতে যাবে। ও ভাই, অলি হওয়ার দরকারটা কি এটা বোঝার জন্য আমি বলি, আপনি 2 জন লোক রাখছেন, মাসে 10,000 টাকা বেতন, কয় হাজার, কাজ করার জন্য। একজন লোক আপনি ডিউটি দিয়েছেন দৈনিক 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা। 2 জন কর্মচারী, 10,000 করে বেতন। বেতনে কোনো বেশ কম আছে? বেশ কম নাই। 10,000 করে বেতন, 2 জন কর্মচারী, 8 ঘন্টা ডিউটি। একজনে 8 ঘন্টা ডিউটি করে, বাকি টাইম আড্ডা মারে। আরেকজনে 8 ঘন্টা ডিউটি করার পরেও সে ওভার টাইম, মানে টাকাবিহীন, সে আপনার কাজ আরো 2-4 ঘন্টা দৈনিক আপনার বাড়ির কাজ, সাংসারিক কাজ কইরা দেয়। আপনি কি এই লোকটার প্রতি খুশি হইবেন কি হইবেন না বলে? হ্যাঁ, ওভার টাইম করলো, অতিরিক্ত কাজ করার কারণে আপনি এই লোকটার প্রতি বেশি খুশি হইয়া যাইবেন, যার কারণে এই লোকের মেয়ের বিয়ার সময় আপনি বলবেন, তোর মেয়ের বিয়া, তুই আমার বাড়িতে দৈনিক 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওভার টাইম করস, কাজ করে দেখ, সাংসারিক কাজগুলি গুছাইয়া দেস, তোর মেয়ের বিয়াতে যত খরচ আছে পুরাটা খরচ আমি দিয়ে দিব। কথা ঠিক কিনা? আপনি একই কর্মচারী, তার সাথী, তাকে কিন্তু দিবেন না, কারণ হে ওভার টাইম করার কারণে আপনি তার প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন বেশি। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান 4টি স্তর পাড়ি দিয়া পঞ্চম নাম্বার স্তর হলো সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব গুলি যে যত বেশি পালন করবে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আমার তত আপন হয়ে যাবে। তুমি একটা বিপদে পড়লে আমি মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান, আমরা ধারাবাহিক 4টি কাজ করার পরেও আমরা মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, রে বান্দা, তোমার কর্মচারী ওভার টাইম করে দেওয়ার কারণে, যদি অতিরিক্ত কাজ করে দেওয়ার কারণে যদি তুমি রাজি আর খুশি হইতে পারো, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রাহিম, আমি আল্লাহ তো গফফার, তাহলে আমি আল্লাহ কি রাজি খুশি হইতে পারি কিনা? আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলি যখন ঘুমের ঘরে থাকে, ওই গাছের বাসায় পাখিগুলি বাচ্চাগুলির নিয়ে ঘুমিয়ে যায়, জঙ্গলের পশু পাখিগুলি ঘুমিয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশ সামায়ে দুনিয়াতে আসিয়া আমার আল্লাহ বান্দা বান্দিগুলিরে ডাকতে থাকে, আসুনি কোনো গুনাহগার, তুমি যদি আমি আল্লাহর কাছে শেষ রজনীতে, গভীর রজনীতে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে নিয়া 2টা চোখের পানি যদি চাটতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাম পৃথিবী যখন ঘুমের ঘরে আমি আল্লাহ আসছি তোমাকে মাফ করার জন্য। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আসুনি কোনো গুনাহ থেকে ক্ষমা চানেওয়ালা, আমি আল্লাহর কাছে গভীর রজনীতে ক্ষমা চাইতে দেরি হবে রে মুসলমান, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। আলামিন মুস্তারজিকিন ফারজুকালাহ, তোমার অভাব যাচ্ছে না, অভাব যাচ্ছে না, আপ্রাণ চেষ্টা করছো সংসারের
অভাব দূর হই না, গভীর রজনীতে ওইটা 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চাও রে বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি ক্ষমা চাইতে দেরি, তুমি আমার কাছে ধন দৌলত চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে একটা সেকেন্ড দেরি করব না। এরে ভাই মুসলমান, এমন বাদশাহ পৃথিবীর কোন রাষ্ট্রে নাই, কথা ঠিক কি ঠিক না? একমাত্র হাকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন অফার দিচ্ছে। এরে ভাই মুসলমান, দুনিয়ার একজন রাজা বাদশাহ যদি আমাদেরকে একটা অফার দেয়, আগামী এত তারিখে তোমরা যারা আমার দরবারে আসবা 5,000 করে টাকা দেওয়া হবে। এরে ভাই মুসলমান, ওই রাজা বাদশাহ যে এলাকায় আছে ওই এলাকায় মানুষের হুজুম হবে কি হবে না বলেন? মানুষের এত ভিড় হবে, পায়ের নিচে পড়ে 8-10 জন মারা যাইব, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দাইকে বলেন, মুসলমান আমি আল্লাহ গভীর রজনীতে আমি আল্লাহ নিজে আসিয়া তোমারে ডাকি, বান্দা তুমি উঠে যাও, 2 রাকাত নামাজ পড়ো, শীতল পানি দিয়া উজু করো, মসজিদের বারান্দায় ঠান্ডা টাইলসের মধ্যে গিয়া সেজদা করো, আমি আল্লাহর কাছে যা চাইবারে বান্দা আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য মুসলমান, আমাদের আল্লাহ তো রহমান, আমাদের আল্লাহ তো রহিম, আমাদের আল্লাহ তো গফফার, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের ইসমে আজম নামটা কয়েক মর্তবা আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য জপে নিব। আল্লাহ 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 রহমান রাহিম নাম তোমার, রহমান রাহিম নাম তোমার, সত্তার গফফার নাম তোমার, সত্তার গফফার নাম তোমার, আল্লাহ ও আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার, রহমান রাহিম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাই নওয়াফেলগুলি মুস্তাহাব, নফল, সুন্নতে জায়েদা মাঝে মধ্যে পড়ার দরকার আছে কিনা নাই? হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে, তো ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলবেন বান্দা দেখ তোর নেক আমলের পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। এই কথাটা শোনার সাথে সাথে বান্দা বান্দি এত আনন্দিত হবে যে আনন্দিত পৃথিবীর বুকে কোনোদিন তারা হয় নাই এবং আনন্দ প্রকাশ করে নাই। আল্লাহ বলেন এত বেশি আনন্দিত হবে, আমি আল্লাহ সাথে সাথে তার ডাইন হাতে আমল নামাটা দিয়ে দিব, আমল নামা নিয়ে একটা দৌড় মারবে আনন্দের ঠেলাই, আর বলতে থাকবে হা অমুকরা ও কিতাবিয়া, হা অমুকরা ও কিতাবিয়া, আমার আমল নামাটা তোমরা একটু পড়ে দেখো, আমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো এত বড় রহমান রাহিম গাফফার, ক্ষমা করার জন্যে আমার আল্লাহ ঘুমান না, কথা ঠিক নেই? 24 ঘন্টার কোনো একটা সেকেন্ড লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রাও যান না, নিদ্রাও যান না। আমরা মাঝে মধ্যে ওয়াজ ভাইয়া অঙ্গাই নেই, আল্লাহ আমি এ অঙ্গাইও না,
আবার নিদ্রাও যায় না। কেন যায় না? কারণ আমার বান্দা বান্দি 24 ঘন্টার কোন সেকেন্ডের ভিতরে বিপদে পড়ে আমি আল্লাহরে ডাক দে। যদি ঘুমাইতেহি বান্দা বান্দি মইরা কই থাকবো? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে ডাক দিতে দেরি রে বান্দা, আমি আল্লাহ জবাব দিতে একটা সেকেন্ড দেরি করব না। এরে ভাই মুসলমান, একজন হিন্দু সে তার মূর্তির জিকির করতেছে। কার জিকির? মূর্তির জিকির। সে বলতেছে সনম 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 সনম, মানে মূর্তি মূর্তি ডাকতেছে। হঠাৎ ভুলে তার মুখ থেকে বের হয়ে গেছে সমাদ সমাদ, আল্লাহুস সমাদ। সুবহানাল্লাহ। এই হিন্দু লোকটা বারবার জপতেছিল সনম সনম বলে, হঠাৎ করে অনিচ্ছায় সমাদ শব্দটা বাহির হয়ে গেছে। এমনিতে আরশের মালিক জবাব মারছে, কিরে বান্দা কেন রে তুই আমারে ডাক দিলে? আল্লাহু আকবার বলে মুসলমান। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা কেন আমারে ডাকতেছো? কোনো সমস্যা আছে কিনা বলো না দেখি। এই বান্দার কানে যখন নাকি আওয়াজটা চলে আসছে গো, এই বান্দা মনে মনে চিন্তা করতেছে, এই সনমার মূর্তিকে বৎসর ডাকতেছি, একটা জবাব শুনলাম না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন যৌফাত তলিবু আল মাতলুব, যারা ডাকে তারাও দুর্বল, যাদেরকে ডাকে মূর্তি তারাও দুর্বল। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, বান্দা কেন তুমি আমি আল্লাহরে ডাকতেছো সমাদ বলিয়া? তোমার কি আরজি? তুমি আমি আল্লাহর কাছে বলো। এই আওয়াজটা শোনার সাথে সাথে এই বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ এত বড় রহমান, এত বড় রাহিম মুসলমানদের খোদা, আমাদের খোদাকে বৎসর ডাকার পরেও জিন্দেগিতে একটা জবাব শুনি নাই। আর সমাজ শব্দটা আমি ইচ্ছা করে বলি নাই, অনিচ্ছায় বলছি গো। এরপরও আরশের মালিক মুসলমানদের খোদা জবাব মারছে, আল্লাহ ইসলাম গ্রহণ ছাড়া আর আমার কোনো উপায় নাই। সুবহান। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাই ঠিক তদ্রূপ ভাবে এক হিন্দু বেড়ার মেয়ে অসুস্থ, যুবতী মেয়ে। আচ্ছা বলেন, মেয়ে অসুস্থ হয়ে গেলে, ছেলে অসুস্থ হয়ে গেলে মা বাবার আর হুঁশ থাকে? সাধারণত মেয়েদের বাবার প্রতি টান একটু বেশি থাকে। আপনারা জানেন কি জানি না? আপনারা তো এই দেশের না। হ্যাঁ, বাবার টানও মেয়েটার প্রতি খুব বেশি থাকে। এই জন্য সর্বশেষ যাদের মেয়ে আছে, বাবার মৃত্যুটা মেয়ের হাতেই হয় বেশিরভাগ। কথা ঠিক কিনা বলে? ছেলের বউ তো ঢাকা ফ্ল্যাটে বাসা নিয়ে তাহে। কথা ঠিক নেই? মেয়েটারে বিয়ে দিছিল বাসের মহল্লা। বাপ সাকরাতুল মৌতের মধ্যে ভরে লইছে 1 সপ্তাহ। মেয়েটা এসে সেবা করে। মরার পরে সংবাদ পাইছে, পরে ছেলে আর বউ দুইজনে প্রাইভেট গাড়ি নিয়ে রওনা দিছে। কথা ঠিক কিনা বলেন? আর মেয়ের হাতে বাবার মৃত্যু। এরকম অহরহ ঘটনা বাংলাদেশে আছে। যদিও লোকটা হিন্দু, মেয়ের প্রতি মহব্বত আছে কিনা? ডাক্তার কবিরাজ কিচ্ছু আর বাকি রাখছে না। যুবতী মেয়ে, বিবাহ শাদী হয়েছে না, পেটের ব্যথা কমে না, সর্বশেষ গেছে মূর্তির কাছে। বলেন কার কাছে? আপনাদের কি ধারণা মূর্তি মনে হয় ভালো করতে পারবনিও? কখনো না। মূর্তি রে, আমার মেয়ের পেটের ব্যথা, সারা জীবন তোর সামনে আমরা তোরা শ্রদ্ধা করছি, মূর্তি মানছি, খুদা মানছি, আমার মেয়ের পেটের ব্যথাটা জলদি করে ভালো করে দে। হ্যাঁ, আমার মেয়ে একবার বেহুশ আবার হুশ আসে। মূর্তিরে কয়েকটা বাড়িতে আইছে, মেয়ে কইতেছে, আব্বা ও আমার কাম শেষ, আমার ব্যথা আরো বাইরে গেছে গা। কথা ঠিক কিনা? এই লোকটা দিশা না পায়, অনেক সময় দিশা না পাইলে কিন্তু সবাই আল্লাহরে ডাক দে। কথা ঠিক নেই? আপনি নৌকা, জাহাজে, লঞ্চে তুফান আসছে,
তখন হিন্দু মুসলিম বাস নাই, সবাই কো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ঠিক কিনা বলেন? ওই হিন্দু লোকটা সনমের কাছ থেকে আসিয়া দেখতে পাইলেন মেয়ের পেটের ব্যথা তো ভালো হই না রে ভাই, আরো বাইরে গেছে। এখন মনে মনে চিন্তা করে কবিরা শেষ হয়ে গেছে, ডাক্তারও শেষ, সর্বশেষ আমাদের মূর্তির কাছেও গেছি, মূর্তি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে নাই। আর শুধুমাত্র একটা জায়গা আছে রে, সেই জায়গাটার নাম হলো মুসলমানদের খোদা। মুসলমানদের খোদা মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারবো নিও। এই হিন্দু লোকটা দৌড়তে আরম্ভ করেছে। প্রতিমধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ, পেরেশান হয়ে চোখের পানি ছাড়িয়ে, কোথায় যাও রে ভাই? বলে ডিস্টার্ব করবা না, আমি যাই রে। মুসলমানদের খোদা, খোদা কোথায় তাকে আমাকে বলো। এই লোকটা বলে দিছে, মুসলমানরা তো ইবাদত করে মসজিদে, মনে হয় মুসলমানদের খোদা মসজিদে থাকতে পারে। এই হিন্দু লোকটা দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ঘর মসজিদের সামনে গিয়া দেখলেন আল্লাহর মেহেরবানিতে মসজিদের দরজাটা খোলা আছে। মসজিদের ডইকা এদিক থাকাই সেদিক থাকাই, খোদা তো দেখা যায় না। খোদা কই? হে কইল মসজিদে খোদা? হ্যাঁ, মসজিদে একটা জিনিস দেখা যায়, একটা মেম্বর আছে 3টা সিঁড়িওয়ালা। হে মনে করছে এইটা ওই খোদা। সিঁড়িওয়ালা মেম্বর আছে না, মেম্বরটারে মনে করছে খোদা। হে প্রথমে কইতেছে মেম্বরের সামনে দাঁড়ায়, এই মুসলমানদের খোদা, এই 3 সিঁড়িওয়ালা খোদা। নাউজুবিল্লাহ কইতেন না, 3 সিঁড়িওয়ালা খোদা বলে। জব টপ দেনা কমায়, এটা জব দেনা রে। হিন্দু লোকটা ডাক দিয়ে বলেন, হেই মুসলমানদের খোদা, 3 সিঁড়িওয়ালা, তুমি যেহেতু জবাব দেও না, মুসলমানদের খোদা তুমি যেখানেই থাকো না কেন, আমি সবার কাছে গিয়েছি, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। ও মুসলমানদের খোদা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার মেয়ের পেটের ব্যথা এই মুহূর্তে ভালো করে দাও। যদি ভালো করতে পারো রে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো না হয়, তাহলে মনে করব মুসলমানদের খোদারও কোনো শক্তি নাই। মুসলমানদের খোদারও শক্তি নাই, আমাদের খোদার শক্তি আছে কিনা নাই? কাদের কুদরত দারি হারছে খাহি আকুনি, কাদের কুদরত দারি হারছে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি তো মুর্দারা জিন্দা কুনি। আমাদের খোদা তো তিনি মুহূর্তের ভিতরে জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকেও আবার জিন্দা করতে পারেন। তিনি আমাদের খোদা। যেই মাত্র হিন্দু লোকটা অদৃশ্য মালিক মুসলমানদের খোদারে ডাক দিয়ে বললেন, রে মুসলমানদের খোদা, দয়া করে আমার মেয়ের পেটের ব্যথাটাই মুহূর্তে ভালো করে দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, এই হিন্দু লোকটা আবার আল্লাহর কাছে কথাটা বলতে দেরি হয়েছে রে। এই হিন্দু লোকের যুবতী মেয়ের পেটের ব্যথা দূর হইতে একটা সেকেন্ড দেরি হয় না। এই লোকটাই দরখাস্ত করে আস্তে আস্তে বাড়ির দিকে যায়। আর ওই যুবতী মেয়েটা ঘর থেকে বাহির হইয়া বাবা তালাশ করে, আমার বাবা না জানে কোথায় আমার জন্য চলে গেছে। আমার যে পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আমার বাবা মনে হয় জানে না কোথায় গেল আমার বাবা। এই কথা চিন্তা করতে করতে যুবতী মেয়েটা
রাস্তা দিয়া দৌড়ায়া দৌড়ায়া যায় আর আব্বা আব্বা বলে ডাকে। হঠাৎ করে বাবা তাকায়া দেখে গো আমার ওই পেটের ব্যথাওয়ালাই মহিলাটা মেয়েটা দৌড়ায়া রাস্তা দিয়ে আসতেছে, আব্বা আব্বা বলে ডাকতেছে। কাছাকাছি যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, হে আব্বা, এতদিন ডাক্তারের কাছে গেছেন, কবিরাজের কাছে গেছেন, আমার পেটের ব্যথা দূর হই না গো। আপনি আমাদের মূর্তির কাছে গেলেন, পেটের ব্যথা দূর হই না। আজকে কেমন কবিরাজের কাছে গেলেন গো, ওষুধ আনা লাগে নাই, কবিরাজের কাছে বলার সাথে সাথে আমার পেটের ব্যথা দূর হইয়া গেছে। এমনিতে লোকটা ডাক দিয়ে বলে, রে মা, আর দেরি করিস না, যা যা আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে গিয়ে বলো গোসল করার জন্য। কবিরাজের কাছে গেলাম, তোমার পেটের ব্যথা ভালো হয় না। কত ডাক্তারের কাছে গেলাম, তোমার পেটের ব্যথা দূর হই না। মূর্তির কাছে বললাম, তোমার পেটের ব্যথা দূর হই না। কিন্তু সর্বশেষ আমি উপায় না পাইয়া গিয়েছিলাম মুসলমানদের খোদার ঘরে, আর মুসলমানদের খোদাকে বলেছিলাম, আল্লাহ, তোমার যদি ক্ষমতা থাকে গো, তাহলে আমার মেয়ের পেটের ব্যথাটা এই মুহূর্তে ভালো করে দাও। ওগো মা, আমার মনে হয় মুসলমানদের খোদা আমার ডাক শুননা ফেলছে গো, আর আমার আল্লাহ তোমার পেটের ব্যথা দূর করে দিয়েছেন। অতএব আর দেরি করব না, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহর ওই বান্দা হিন্দু লোকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে নিয়ে গোসল করে পবিত্র হইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে হাজির হয়ে গেলে ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, আপনি হিন্দু মানুষ, গোটা ফ্যামিলি হিন্দু, মসজিদে আসলেন কেন? বলে, হুজুর, মসজিদে আসছি যে একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা ডাক দিয়ে বলেন, এই ইমাম, আমার এই যুবতী মেয়েটার পেটের ব্যথা ছিল, কত মানুষের কাছে গেলাম, কবিরাজ দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, কেউ ভালো করতে পারে না। আমরার মূর্তিকে বললাম, মূর্তিও পেটের ব্যথা ভালো করতে পারে নাই। তোমাদের খোদা অদৃশ্য মালিক রাব্বুল আলামিনকে বলার সাথে সাথে আমার মেয়ের পেটের ব্যথা দূর হয়ে গেছে। এই জন্যে গোটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এসেছি তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, কাহো লা ইলাহা। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, কাহো লা ইলাহা। মহব্বত লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আমার আল্লাহরে ডাক দিলে শুনে নি। আমার আল্লাহ এমন শোনা শুনে সপ্ত জমির নিচে, পাথরের নিচে একটি পিপিলিকা হাঁটলে ওই পিপিলিকার কদমের আওয়াজটাও আমার আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। ওই পিপিলিকা হাঁটলে তার হাঁটার যে আঙ্গুলের চাপ পড়ে ওই চাপটা পর্যন্ত আমার আল্লাহ নিজের চোখে দেখেন। সুবহানাল্লাহ। এই জন্য সেই মালিকের ডাকার দরকার আছে কিনা নাই? ও ভাই, আমার আল্লাহকে তো এখনই ভয় করার দরকার। আল্লাহ তো বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার অলি হয়ে যাবে, 5 কাজ করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। দুনিয়াতে তারা ভয় নাই, পরকালে তাদের কোনো টেনশন নাই। এমন অলি হওয়ার দরকার আছে কিনা নাই? এখন যাদের বয়স একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, আমরাও অলি হওয়ার সময় আছে কিনা নাই? আছে। দেখেন, এক লোক মরজুল মউত ঠিক শেষ সময়ে সে বলতেছেন, ছেলেদেরকে ওসিয়ত করতেছেন, ওসিয়ত যে আমার ছেলেরা শোনো, আমি যখন নাকি দুনিয়া থেকে চলে যাব, সারা জীবন মওলায়ে পাকের নাফরমানি করছি, আল্লাহ কিন্তু কবরের ভিতরে মায়ের একটা কম দিত না। অতএব তোমরা একটি কাজ করবা, আমি যখন মরে যাব, আমার এন্তেকালের পরে তোমরা আমার, আওয়াজ করবেন না, তোমরা আমার লাশটাকে আগুনে জ্বালাইয়া ছাই কইরা কিছু ছাই বাতাসে উড়াই দিবা, আর কিছু ছাই পানিতে ছাইরা দিবা, যেন ফেরেশতারা তালাশ করে আমারে নাভা আর কবরের ভিতরে ফিডা না দিতে পারে। জীবনের শেষ মুহূর্তে ছেলেদেরকে এই ওসিয়তটা করে গেছে। সারা জীবন নাফরমানি করছি, তার ভিতরে কিন্তু শেষ বয়সে আল্লাহর একটা ভয় আইছে। কথা ঠিক কিনা? আল্লাহ তো আমারে যদি ধরতে পা, তাহলে কিন্তু ফিডা একটা কম দিত না। এই কারণে আল্লাহর ভয় আসছে, জাহান্নামের ভয় আসছে বিদায় ছেলেদেরকে ওসিয়ত করছে। আমার জীবনের শেষ ওসিয়ত এটাই, আমি মরার পরে তোমরা আমারে আগুনে জ্বালাইয়া ছাই কইরা বাতাসে উড়াই দিবা আর পানিতে ছাইরা দিবা, ফেরেশতারা তালাশ করে হয়তো না, আর ফিডাও দিতে পারতো না। ও ভাই, আমার আল্লাহর কি সেই ক্ষমতা আসেনিও? হ্যাঁ, এই লোক তো মারা গেল, ছেলেরা ওসিয়ত পূরণ করলো, আগুন দিয়া ভালো করে ভরাইছে, ছাই বানায়া কিছু পানিতে আর কিছু বাতাসে উড়াই দিছে। বাতাস কোথায় নিয়ে গেল? অস্তিত্ব নাই। কথা ঠিক কি ঠিক নাই? ও ভাই, এই লোকটা মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে পুনর্জীবন দান করলেন, জিন্দা করলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ পাক তাকে জিন্দা করছেন। জিন্দা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটারে প্রশ্ন করে, এই বান্দা, তুই যেই বাটফারি কইরা আইছস দুনিয়ার থেকে, এই কাজটা কেন করছস? তুই তো এমনি তো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ, সারা জীবন শেষ মুহূর্তে তোমার ভিতরে জাহান্নামের ভয় আসার কারণে, এরে বান্দা, জীবনের শেষ মুহূর্তে আমার ভয় তোমার অন্তরে ঢোকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিয়া তোমাকে আমি আল্লাহ জান্নাতের ডিক্লার দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ বলেন, রে বান্দা,
জীবনে যদিও আমি আল্লাহর ইবাদত করো নাই, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো নাই, কিন্তু আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম, আমি আল্লাহ বড় গফফার। আমি আল্লাহ যদি তোমাকে ক্ষমা না করি রে, তাহলে আমি আল্লাহ পাকের রহমান নামের কলঙ্কি চলে আসে, আমি আল্লাহ পাকের রহিম নামের কলঙ্ক চলে আসে রে, আমি আল্লাহ পাকের গফফার নামের কলঙ্ক চলে আসে। যেহেতু জীবনে একবারের জন্য হলেও আমি আল্লাহকে জীবনের শেষ মুহূর্তে ভয় করে আসছো, আমি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করে আসছো রে বান্দা। এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গোটা জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মুরব্বী সাদা দাড়িওয়ালারা হাত ওঠায়, আল্লাহ পাক এই হাত খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। সাদা দাড়িওয়ালার মর্যাদা আল্লাহর কাছে আছে কিনা? নাই। এক লোক যুবক, হঠাৎ যুবকরা মরে কিনা? মরে। সে চিন্তা করলো, মনে হয় আমি আর বাঁচবো না। অনেক মানুষ কিন্তু মরণের আগে কিছু টের পায়, কথা ঠিক নেই? ছেলেদেরকে এই ওসিয়ত করে, সেই ওসিয়ত করে, এটা করে, সেটা করে। এই লোকটা যুবক, দাড়িগুলি একেবারেই কসকসে সাদা, কালো। এই লোকটা বলতেছে, আমার ছেলেরা, যদি আমি এই বয়সে মারা যাই, আমি শুনছি বৃদ্ধ হয়ে গেলে, দাড়ি সাদা হয়ে গেলে আল্লাহ নাকি লজ্জা বোধ করে, আল্লাহ হয়তো তাদেরকে পছন্দ করে মাফ করে দিবে। তোমরা এক কাজ করবা, আমার দাড়ি তো কালো, আমি মরণের পরে আমার দাড়িটার মধ্যে সাদা রং লাগাইয়া দিবা। কি রং? সাদা রং লাগাইয়া দিলে ফেরেশতারা আইসা দেখবো আমি মুরব্বী মানুষ, হয়তো সওয়াল জবাব না কইরা যাইবো গা, আল্লাহ আমারে মাফ করে দিব। এই বাটফারি আল্লাহর ফেরেশতারা জানেনিও। হ্যাঁ, এই যুবক, বয়সের যুবক, সে তো মারা গেল। বাবার ওসিয়ত, সারা জীবন বাপের কথা শুনে না, কিন্তু বাবার ওসিয়তটা ঠিক হয়ে পালন করে, কথা ঠিক নিও। বাবার ওসিয়ত পালন করার জন্য মরার পরে একদম সাদা রং আইনা এই যুবক বাপের দাড়ি দিয়া, দাড়িগুলিরে একবারে সাদা বানায়া, সাদা কাফন পরায়া একেবারে নিয়ে কবরে তারে দাফন করে আইছে। মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কয়া কবরে তারে রাইখে আসছে। ফেরেশতারা মনে এই খবর জানে না, জানেনি? ফেরেশতারা আইসা কবরের ভিতরে মার রব্বুকা ওয়ামা দিনুকা ওমান নাবিয়ুকা। এই লোক, এই ফেরেশতারা মুরব্বি টুরব্বি মানো না। সুবহানাল্লাহ কইতে নাও, মুরব্বি টুরব্বি মানো না। ওয়ামা দিনুকা, মুরব্বি টুরব্বি মানো না। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আরে আমি মুরব্বি, দেখো না মুরব্বি। ফেরেশতারা কি মুরব্বি বুঝবো? ফেরেশতারা জানে বাটফার করে আইছে, বাটফার। আল্লাহর কাছে ফেরেশতারা গিয়া কয়, আল্লাহ হেরে 3 সওয়াল করলাম, 3 সওয়ালের এক জবাব। আল্লাহ তো সব জানে, ওই কথা ঠিক নিও। আল্লাহ ক জবাবটা কি? জবাবটা হইল, হে খালি মুরব্বি টুরব্বি মানো না। আল্লাহ জানে নিও। এমনিতে আল্লাহ রব্বুল আলামিন এই লোকটারে ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হলো, বান্দারে তুমি যে রং লাগাইয়া দাড়িগুলিরে সাদা কইরা আসছো, আমি আল্লাহ দেখছি। সুবহানাল্লাহ। এরে বান্দা, দুনিয়ায় মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমি মাওলা পাকের চোখকে ফাঁকি দেওয়া যায় না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা, তোমার ছেলেরা যে তোমার দাড়ির মধ্যে সাদা রং লাগাইয়া দিছে গো, সেটা আমি আল্লাহ ভালো করে ওই দেখছি।
তবে আমি মাওলা পাকের একটা প্রশ্ন হলো রে, তুমি এই কাজটা কেন করছো, কেনর জবাবটা তুমি দাও সুবহানাল্লাহ। এমনিতে লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার আখির জমানার বন্ধু আল্লাহ, তোমার নবী বলেছে তুমি নাকি মুরব্বী সাদা দাড়িওয়ালাদেরকে বড় ভালোবাসো। এই কারণে আমি মনে করছি যদিও দাড়ি সাদা হই না, এ মরণ চলে আসছে, দাড়িটা শুধু সাদা বানাইয়া যায়, কবরের ভিতরে ফেরেশতারা লজ্জাবোধ করবে, প্রশ্ন করবে না। আল্লাহ আপনিও আমাকে হয়তো মাফ করে দিতে পারেন, আপনার ভয়ে আমার দাড়িগুলির সাদা রং লাগাইয়া আসছি। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা যদিও তুমি গুনাহগার, যদিও তুমি নাফরমান, তবে বান্দা জীবনের শেষবারের মতো হলেও একবার বাটফারির সময় হলেও আমি আল্লাহকে ভয় করছো, কথা ঠিক কিনা? এরে বান্দা তুমি আমি আল্লাহর ভয় আসার কারণে যেহেতু এই কাজটা করছো রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোমাকেও জান্নাতের ডিক্লার দিয়ে দিলাম। সুবহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করতে চাও, তোমার বাবার সাথে ঝগড়া হইলে রাজি করতে 1 সপ্তাহ লাগে, ঠিক কিনা? কোন আব্বা মাফ করে দেন না, অন্যায় হয়ে গেছে, যা পরে আইস, ঠিক নিও। 1 সপ্তাহ পর্যন্ত ঘুরছে, এরপরে ভাও ধরছে, এরপর যা মাফ করছি, ভবিষ্যতে আর এইগুলি করিস না। কয় সপ্তাহ লাগছে? মার সাথে অন্যায় করছে, মারে লাগছে 1 দিন। কয় দিন? মার মহব্বত একটু বেশি, ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা, সকালবেলা থেকে মাফ চাওয়া শুরু করছে সন্ধ্যা। মা কো যা তোরে আমি ফেরে নিছি, বদদুয়া দিয়ে কি করো, তোরে আমি মাফ করে দিলাম, ঠিক কিনা? বাপেরে লাগছে 1 সপ্তাহ, মারে লাগছে 1 দিন, আর নেতারে খুশি করতে লাগে 5 বছর, ঠিক নিও? হ্যাঁ, আল্লাহ কো আমি কি রহমান, আমি কত বড় রাহিম জানো, আমারে খুশি করতে 1টা সেকেন্ডেরও দরকার হয় না। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডেরও দরকার হয় না, আমি আল্লাহ গুনাহগার বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাই যদি তওবা করে ফেলে। সুবহানাল্লাহ। ও ভাই, দরকার আছে নি তওবা করা? তো আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে যা, খুশি হয়ে যা, টাইম লাগে না 1 সেকেন্ড, কথা ঠিক কিনা? তাহলে এইরকম মালিক পায়া আমরা এরকম মালিকরে রাজি করার দরকার আছে কিনা? নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন, রে মুসলমানের দল, বাবাকে রাজি করতে 1 সপ্তাহ, মাকে রাজি করতে 1 দিন, তোমার নেতারে রাজি করতে 5 বছর লাগে। একবার ভোট দিছো, আবার ভোট দিবা কিনা দেখা এরপরে নেতা খুশি হইব, ঠিক কি ঠিক না? কিন্তু আমি মাওলা পাক তো এমন রহমান, আমি মাওলা তো এত বড় গফফার ও সাত্তার, আমি মাওলা তো এত বড় রহিম, তুমি যদি একটা ডাক দেও রে বান্দা, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যাই। এই জন্য আমাদের মাওলা পাককে রাজি করার দরকার আছে কিনা? নাই। কারা কারা আল্লাহকে রাজি করতে চান হাত উঠায় দেখা দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, বলুন আমিন। কি বলেন ভাই? ইচ্ছা করলে তো আল্লাহর রাজি করা যায়, কথা ঠিক কিনা? তবে ইচ্ছা করলে দুনিয়ার মানুষের রাজি করা যায় না, কথা ঠিক নি? এই কারণে যারে রাজি করতে সহজ আমরা হেরে রাজি করি, কথা ঠিক নি? যার পিছনে 5 বছর ঘুরলেও আমার উন্নতি নাও হইতে পারে, হইতে পারে আবার নাও হইতে, হে বড়ার পিছে এত ঘুরে কি লাভ, ঘুরবো আমার আল্লাহর পিছে, কথা ঠিক কিনা? দুনিয়া তো কামিয়াবি আল্লাহ দান করবেন, পরকালেও দিবেন। মেশকাত শরীফে হাদিস আছে, মেশকাত শরীফের হাদিস, 2 জন ব্যক্তিরে আল্লাহ জাহান্নাম দেওয়ার পর জাহান্নামের ভিতরে এত জোরে জোরে আওয়াজ করে চিৎকার করবে, আল্লাহ বলবেন, এই ফেরেশতা এই 2টার কি হয়েছে রে? জাহান্নামে তো আরো জাহান্নামী আছে,
তারা তো এত জোরে জোরে আওয়াজ করে না। এই দুইজনের কি হলো যে তারা এত উঁচু আওয়াজে চিল্লা চিল্লি করতেছে জাহান্নামের ভিতরে? দুটারে ধইরা আনো। দুইজন জাহান্নামীরে ধইরা আনছে। ধইরা আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুজন দাঁড়াও, কি হয়েছে তোমাদের? বলে আল্লাহ চিল্লা চিল্লি করতেছি, চিল্লি শুনানি আপনার মায়া লাগে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে আমরা কানলেও আমরা মার মায়া লাগতো, আর আমরা জানি আপনার ভিতরে আমাদের মা থেকে 1000 গুণ বেশি ভালোবাসার মহব্বত বান্দার প্রতি। কথা ঠিক কি ঠিক না? চিল্লা চিল্লি করতেছি, চিল্লাইলে মা যদি দুধ দিতে পারে, আদর করতে পারে, তুমিও দয়া করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝছি বুঝছি। একটারে আল্লাহ কইছে, দোনোটারে কইছে আল্লাহ, বুঝছি তোদের বাটপারে, যা দোনোটা জাহান্নামে যা। একজন দূর দাগিয়া জাহান্নামে ভরে গেছে, আর একজন আল্লাহ অর্ডার করছে এক কদম পিছনে আর এক কদম সামনে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে চা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটারে ডাইকা বলেন, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে অর্ডার করেছে জাহান্নামে যাওয়ার জন্য। যেহেতু তোমরা জাহান্নামী, তোমার সাথে জাহান্নামের ভিতরে দৌড়িয়ে চলে গেছে, তুমি কেন এক কদম পিছনে আরেক কদম সামনে গইরা গইরা আমি আল্লাহর দিকে চাও? এমনাইতে বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আমাদের মালিক আল্লাহ, আমি তো দুনিয়াতে শুনছি আপনি রহমান, আপনি রহিম, আপনি অতিশয় দয়ার অধিকারী। আল্লাহ, আমি আস্তে আস্তে যাই, আপনার কলিজায় যদি মায়া লাইগা জাগো, তাহলে তো হতে পারে আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, জাহান্নাম তো এত মজার জায়গা না। এই লোকটারে বলার সাথে সাথে লোকটা জাহান্নামের ভিতরে ঢুইকা গেল। জাহান্নাম তো এত আরামের জায়গা না, এই লোকটারে আবার দইরা আনো। এই লোকটারে দইরা আনছে। আল্লাহ কো, বান্দারে, আমি অর্ডার দেওয়ার সাথে সাথে লাফায়া গিয়া তুমি জাহান্নামে পড়ে গেলা, কেনই বা তুমি জাহান্নামে পড়ে গেলা, ব্যাপারটা কি? এমনিতে লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ার বুকে মসজিদের মুয়াজ্জিন দৈনিক 5 বেলা ডাকতো, একবারও যাই নাই। দুনিয়াতে আল্লাহ কত হুকুম দিছো, একটা হুকুমও পালন করতে পারি নাই। আল্লাহ, আমার মনের ইচ্ছা হলো আজকেও আপনি আমাকে একটা হুকুম দিছেন জাহান্নামে যাওয়ার জন্য। আমি এই একটা হুকুম পালন করছি, জানেননি? যদিও 60 বছর জিন্দেগির ভিতরে আমি কোনো হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ, আমার নিয়ত হলো আজকে আপনার হুকুমটা পালন করলেনি, আপনার কুদরতি কলিজায় মায়া লাগে, আপনি নি আমারে মাফ কইরা দেন। এই জন্য আমি দৌড়দা জাহান্নামে পড়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, আমার এই একটা হুকুম পালন করার জন্য তুমি দৌড় দিছ? বলে, হ্যাঁ আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, আমি রহমান ও রাহিম আল্লাহ তোমাদের দুজনকেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরে ভাই মুসলমান, আমাদের আল্লাহ দয়ালু, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, পাশাপাশি আমাদের আল্লাহ কাহার। যার উপরে রাগ হয়ে যাবে রে বান্দা, বাঁচার কোনো উপায় নাই। কথা ঠিক কি ঠিক না? এক ঘরে সুর ঢুকতেছে। কি সুর? সুর যেদিন এলাকাত ওয়াস্তা হয় এদিন সুরে ঘোরাঘুরি করে বেশি, ঘরটা তো খালি। কথা ঠিক নেই? সুররা কিন্তু শুনতেছে, জানে। হ্যাঁ, ওই পুরুষ আয়াবরের সব ওয়াজ ঘর খালি মনে করে যা। আসলে কিন্তু ওয়াজের দিন ঘরের মা বোনেরা তাহে সজাগ। কথা ঠিক নিও। এক সুর গেছে ঘরে চুরি করত, ওই শিন কইরা মাটি কইরা ঘরের ভিতরে ঢুকে না। মহিলার জামাই গেছে গা ওয়াজ, তখন বিডি একা একা বয়া ওয়াজ শুনতেছে। আমার জামাই আইলেও গোমাম। বিডি ওয়াজ শুনে, হঠাৎ শুনে
মাটি খনন করার আওয়াজ শোনা যায়, বুঝা ফেলছে যে সুর ডুববে। এই মহিলার স্বামী আছিল মিস্ত্রি, আর কি মিস্ত্রি, কথা বুঝলেন না? ওই যে প্লাস থাকে না, প্লাস লোয়া ওড়া না, এইটা মহিলা হাতে নিয়া চুপ কইরা দরজার আড়ালে বসে রয়েছে। যখন নাকি এই সুর মাটি খনন কইরা প্রথমে তো মাথাটা ঢোকায় দেখে ঘরের কেউ সজাগ আসেনি, ঠিক না বলেন না? সুর মাথাটা ঢুকাইছে, ঢুকায়া এইভাবে যখন নাকটা বাড়াইছে, এমনই মহিলা ফ্লাশটা দিয়া নাকটা ধরে লাইছে, আর শক্তি আসেনি। যেই মাত্র নাকটা ধরে ফেলছে, কিন্তু মহিলা তো আর ছাড়ে না, হে শক্তিও খাড়াইতে পারে না, কথা ঠিক কিনা? নাকে ধরে ফেললে শক্তি খাড়ান জানা, ধরে দিক কেন? আর তো মহিলাও ছাড়ে না, আর সেও বাহির হইতে পারে না। মহিলা আওয়াজ করে দিল, কারা কোথায় আসো? সুর ঢুকছে, সুর ঢুকছে। বাহির দিয়ে আইসা এরে ভালো করে ধরছে, ধরে বাঁধছে নিও, ধরা পড়ছে। এই নাকের ধরা থেকে ছোড়ার কোনো ক্ষমতা তার হইছে না, কথা ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চান, রে বান্দা, দুনিয়ার জগতে যতই তুমি বাহাদুরি করে রং তামাশা করে, এমন একটা দিন মাটি খনন করে যখন কবরের ভিতরে ঢুইকা যাবে রে বান্দা, আমার ফেরেশতারা গিয়া হাতিয়ার গুলি নিয়ে যখন তোমাদেরকে পাকড়াও করবে রে বান্দা, আমার এই ফেরেশতাদের ধরা থেকেও বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? বাজে কটা? জিজ্ঞাসা করতে, হুজুর চলে আসবে, হুজুর নিয়ে আসে তো। ভাই, কবরের ভিতরে আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ আবার কাহারও, কথা ঠিক কিনা? কাউরে দইরা ফেললে কিন্তু কার উপায় নাই। মান নুকিসা উজ্জিবা, যার পরিপূর্ণ হিসাব হবে, আযাব ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য মুসলমান কবরের পাকড়াও থেকে বাঁচতে হবে কি হবে না? দুনিয়াতে যদি নাফরমানি করি বাঁচতে পারবো না, নামাজ না পড়ি বাঁচতে পারবো না, রোজা না রাখি বাঁচতে পারবো না, দিন না মানি বাঁচতে পারবো না। এই জন্যে আমি যে আজকে আপনাদের সামনে এই আয়াতকে সামনে রেখে 5টি স্তরের কথা বললাম, এই 5টি স্তর ধারাবাহিক আমল করে আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।